বন্ধুরা, তোমরা নিউ কার্টুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা লাইক বাটনটিকেও প্রেস করতে ভুলো না যেন। সেই সঙ্গে ভিডিওটিকে শেয়ারও করে দিও। আর দেখতে থাকো নিউ কার্টুন চ্যানেলের মজার মজার ভিডিওগুলো। গ্রামের এক কোণে তাল গাছ আর কাঁঠাল গাছের ছায়ায় ঘেরা ছোট্ট কুঁড়ে ঘরে থাকতো পান্তা বুড়ি। বয়স তার অনেক হলেও মনটা ছিল একদম তরুণীর মতো। সারা গ্রামে তার নাম ছিল দয়াময়ী পান্তা বুড়ি। কারণ গ্রামের কোনো মানুষ অসুখে পড়লে, খেতে না পেলে বা বিপদে পড়লে সবার আগে ছুটে যেত পান্তা বুড়ি। তার নিজের তেমন কিছুই ছিল না, একটা ভাঙা ঘর, সামান্য জমি আর দুটো মুরগি। তবুও সে যা পেত তার অর্ধেক অন্যদের দিয়ে দিত। একদিন সকালে, আজ একটু বেশি ভাত রান্না করতে হবে। কালু আর মা 3 দিন ধরে না খেয়ে আছে শুনলাম। সে নিজের হাঁড়িতে একটু বেশি চাল ঢেলে দিল। তারপর রান্না করে ভাতের একটা বড় অংশ সে কেটলিতে ভরে নিয়ে গেল কালু আর মায়ের বাড়ি। ওগো পান্তা, তুমি না থাকলে, আরে এসব কথা বলিস না। আমরা তো সবাই একে অপরের জন্য। গ্রামের মানুষ পান্তা বুড়িকে খুব ভালোবাসতো। কেউ তাকে মা বলে ডাকতো, কেউ ঠাকুমা, কিন্তু সবাই তাকে সম্মান করত। এই গ্রামের ওই এক লোক ছিল কালু। সে ছিল খুব ধূর্ত আর লোভী। কাজকর্ম কিছু করত না, কিন্তু সব সময় চাইতো অন্যের জিনিস হাতাতে। কালু পান্তা বুড়ির জনপ্রিয়তা সহ্য করতে পারত না। এই বুড়িটা যতদিন আছে ততদিন সবাই ওর কথাই শুনবে, আমাকে কেউ পাত্তাই দেবে না। কিছু একটা করতে হবে। সে একটা চক্রান্ত করার পরিকল্পনা করল। একদিন কালু গ্রামের লোকেদের মধ্যে গুজব ছড়াতে শুরু করলো। শুনেছি পান্তা বুড়ি নাকি রাতে তন্ত্রমন্ত্র করে, সেই জন্যই নাকি সবাইকে সাহায্য করতে পারে। কিছু সরল মানুষ এই কথা শুনে ভয় পেয়ে গেল। তাই নাকি? আমরা তো ভাবতাম উনি ভালো মানুষ। এভাবেই ধীরে ধীরে পান্তা বুড়ির সম্পর্কে সন্দেহ তৈরি হতে লাগলো। একদিন পান্তা বুড়ি যখন কারো বাড়িতে খাবার নিয়ে গেল, না না, আপনি আসবেন না, আমরা কিছু নেব না। কেন রে, আমি কি কিছু ভুল করেছি? না, কিন্তু লোকজন বলছে আপনি তন্ত্র করেন। এই কথা শুনে পান্তা বুড়ির চোখে জল চলে এলো। সেদিন রাতে সে একা বসে কাঁদছিল। আমি তো শুধু সাহায্য করতে চেয়েছি, তবে কেন এমন
সে সত্যটা জানবে। সে গ্রামের ছোট ছেলে গোপালকে ডেকে বলল, গোপাল, তুই একটু খোঁজ নিয়ে দেখ তো এই সব কথা কে ছড়াচ্ছে। গোপাল ছিল বুদ্ধিমান ছেলে। সে কয়েকদিন ধরে খোঁজ নিয়ে জানতে পারল, ঠাকুমা এইসব কালুই করছে। আমি বুঝেছিলাম, কিন্তু কখন কি করব? পান্তাবুড়ি হাল ছাড়ার মানুষ ছিল না। সে ঠিক করলো কালুকে তার নিজের ফাঁদেই ফেলবে। সে গোপনে কিছু পরিকল্পনা করলো। একদিন পান্তাবুড়ি ইচ্ছে করে গ্রামের মধ্যে বলল, আমি নাকি কাল রাতে একটা গুপ্তধনের খোঁজ পেয়েছি, কিন্তু সেটা তুলতে হলে মধ্যরাতে যেতে হবে। এই কথা শুনে কালুর কান খাড়া হয়ে গেল। গুপ্তধন, এবার তো আমার ভাগ্য খুলে যাবে। রাত গভীর হলে কালু চুপি চুপি সেই জায়গায় গেল যেখানে পান্তাবুড়ি যাওয়ার কথা বলেছিল। কিন্তু সেখানে পৌঁছে সে দেখল চারপাশ অন্ধকার। আর হঠাৎ ধর 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 ধর! গ্রামের লোকজন লাঠি নিয়ে তাকে ঘিরে ফেলল। কালু, তুই এখানে কি করছিস? কালু ভয়ে কাঁপতে লাগলো। পান্তাবুড়ি সামনে এসে দাঁড়ালো। কালু, তুই এত রাতে এখানে কেন এসেছিস? আমি গুপ্তধন নিতে। আর সেই জন্যই তুই আমার নামে মিথ্যে কথা ছড়িয়েছিস, তাই না? সবাই অবাক হয়ে গেল। কি, কালু এসব করেছে? কালু আর কিছু বলতে পারল না। তার মুখ নিচু হয়ে গেল। গ্রামের লোকজন খুব রেগে গেল। কালু, তুই শুধু মিথ্যে কথা ছড়াসনি, গ্রামের একজন ভালো মানুষকে অপমান করেছিস। এর শাস্তি তোকে পেতেই হবে। কিছুক্ষণ ভেবে পান্তাবুড়ি বলল, আমি চাই না ওকে মারধর করা হোক। ওর শাস্তি হবে, ওকে 1 মাস গ্রামের গরিবদের সেবা করতে হবে। ও বুঝুক অন্যের সাহায্য করা কত বড় কাজ। সবাই এই সিদ্ধান্তে সম্মত হলো। প্রথমে কালু খুব বিরক্ত ছিল। এইসব কাজ আমি করব না, কিন্তু গ্রামের চাপে তাকে করতে হলো। ধীরে ধীরে যখন সে অসুস্থ মানুষকে জল দিল, ক্ষুধার্ত শিশুকে খাবার দিল, তখন তার মনে কিছু বদল আসতে থাকলো। একদিন, আমি ভুল করেছি, আমি বুঝতে পারিনি আপনি কত বড় মনের মানুষ। পান্তাবুড়ি মুচকি হেসে বলল, ভুল সবাই করে, কিন্তু সেটা বুঝে বদলাতে পারাই আসল কথা। এরপর থেকে কালু আর কখনো খারাপ কাজ করেনি, বরং সে পান্তাবুড়ির সঙ্গে মিলে গ্রামের মানুষের সেবা করতে শুরু করলো। গ্রাম আবার আগের মতো আনন্দে ভরে উঠল। আর পান্তাবুড়ি সে আগের মতোই সবার পাশে রইল, একজন সত্যিকারের মানুষ হিসেবে। অন্যকে সাহায্য করা কখনো বৃথা যায় না, আর খারাপ মানুষও ভালো হতে পারে
যদি সে নিজের ভুল বুঝতে পারে।